হ্যালো বন্ধুরা, সকল কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। তো আজকে একটা চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। দেখো আজকে বিকেল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো গেলাম একটু ছাতে। তো ছাতে গেলাম, ছাদ থেকে ঘুরে এসে তো বর্মশাই বাজার করেছিল, বাজারগুলো এবার নিয়ে এসে বাজারগুলো বের করছি। বাজারগুলো বের করে রেখে দেখো, একটা কথা আগেই বলে দিই, প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও নিজের মনে করে। এবার বাজারগুলো বের করে রেখে দেখো, আর এক হাতে করে হলো না, ঢেলে দিয়েছি। আর সবজিগুলো সব ঢেলে দিয়ে এবার যাব আমি মাছ ধুতে। সবজিগুলো সব তোমাদের দেখালাম, তোমরা সবজিগুলো নিশ্চয়ই দেখতে পেয়েছো কী কী সবজি আছে। মেথি শাক, বেগুন, আর তারপরে এবার যাব মাছ ধুতে। মাছটা ধোয়া হয়ে গেছে, তো নুন হলুদ মাখিয়ে দিলাম মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবার একটু নাস্তা করব। নাস্তাটা করে নিই। দেখো নাস্তা করব পরোটা আর আলুর সবজি। তো তোমরা আজ কে কী নাস্তা করলে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের দিচ্ছিলাম, দেখো দিয়ে নিজেই খেয়ে নিলাম। এবার করব দুধ গরম। তো নাস্তা হয়ে গেছে, নাস্তা হওয়ার পর দুধ গরম করে মাছটা ভাজতে দিয়ে দিলাম। মাছটা ভেজে এবার করব মাছের মশলাটা করে নেব। কোনো দিন ব্লগ ভিডিও বানায়নি তো একটু কেমন লাগছে। তো তার আগে বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিলাম। চালটা ধুয়ে নিলাম। দেখো চালটা ধুয়ে নিয়ে আমরা প্রেসারে ভাত করি, প্রেসার কুকারে। তো প্রেসারের মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে আর প্রেসার কুকার ঢাকনা আটকে বসিয়ে দিলাম। ততক্ষণ আমি এবার করে নেব, শাকটা বেছে নেব। শাক ভাজবো। শাকটা বেছে নিলাম, মেথি শাক। ওটা মেথি শাক আলু বেগুন দিয়ে ভাজা হবে, তো ওটার জন্য শাকটা বেছে নিচ্ছি। দিয়ে এবার ভাতটা, ততক্ষণ দেখো আমার ভাতটা কিন্তু সিটি উঠে গেছে। ভাতটা হয়ে গেল, এবার মাছের মশলাটা কষানো হবে। তো মাছের মশলাটা আগের মধ্যে তেলের মধ্যে জিরে টিরে সব দিয়েছিলাম। তারপরে রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি না সব থেকে শেষে আদাটা দিই জল দেওয়ার সময়। দেখো আদাটা দিয়ে একটু জল দিয়ে নেড়ে আর আমি জল ঢেলে দিয়েছিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে উঠেছে, তখন এবার মাছগুলো দিয়ে শুধু মাছের সবজি করব, আর কিছু মানে আলু টালু কিছু দেব না। এবার করব মেথি শাক আলু বেগুন দিয়ে ভাজা। দেখো মেথি শাক আলু বেগুনটা আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে মেথি শাকটা দিয়ে দিলাম। দিয়ে মেথি শাক আলু বেগুনটা ভাজতে দিয়েছি। দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। দেখো আর তোমরা যারা মেথি শাক ট্রাই করোনি অবশ্যই ট্রাই করবে। দেখো এবার রাতে খাওয়ার সময় বরমশাই চলে এসছে। দেখো মাছের ঝাল আর মেথি শাক আলু ভাজা আর ভাত। তো আমি খাবার দিচ্ছি বরমশাইকে। দেখো মেথি শাক আলু ভাজাটা দিয়ে দিলাম, আলু বেগুন ভাজা। আর দেখো পাশে মাছটা রেখেছি, মাছটা দিইনি, ওটাই তুলে তুলে নিতে পছন্দ করে। আসি পরে ভিডিও, টাটা।